ক্ষতির কারণ হবে, সেই তোমায় লুট করে একদিন চলে যাবে। বলছে প্রভু তাহা তো বুঝলাম, কিন্তু একটি কারণ তো বুঝতে পারলাম না। কি কারণ জানো দয়াময়? একটি কলসির দুধ দিয়ে 7টি কলসি পূর্ণ করা হলো, কিন্তু প্রভু গো জানো 7টি কলসির দুধ দিয়ে একটি কলসি পূর্ণ হলো না। প্রভু বলছে ভক্তরে, এই কলিযুগে একটি মা নিজ স্তনের দুধ দিয়ে 7টি সন্তান মানুষ করতে পারে, কিন্তু সেই 7টি সন্তান বড় হয়ে একটি মাকে ভাত দিতে পারে না। হরিবল হরিবল। সেই 7টি সন্তান বড় হয়ে একটি মায়ের দায়িত্ব নিতে যে পারে না। মা আমাদের মাথায় এমনই বোঝা, একটি কিংবা 7টি ছেলে যাই থাকুক না কেন, একদিন ছেলের কাছে মাথার বোঝা হয়ে যাবে। কেউই দায়িত্ব নিতে চাইবে না। কেউই আপনার দায়িত্ব নিতে চাবে না। দেখবেন শিশুকালে যদি 2টি সন্তান থাকে, মাকে কিন্তু কারোর সঙ্গে ভাগ করে নিতে চায় না, তাই না? শিশুকালে কিন্তু সন্তান মাকে কারোর সাথে ভাগ করে নিবে না, কিন্তু যেই না বড় হয়ে যায় ওই মায়ের দায়িত্ব আর কেউ নিতে চায় না, ওই মায়ের ভাগ যে আর কেউ নিতে চায় না। মা আমাদের মাথার এমনই বোঝা, কিন্তু ভগবান মায়ের চরণে প্রণাম করেছি এই কলি হতজীবকে শিক্ষা দেওয়ার জন্য। কলির জীব আমি মায়ের চরণে প্রণাম করেছি, তোমরাও মায়ের চরণে প্রণাম করো। কেননা মাতা পিতাকে যে শ্রদ্ধা না করে সে যে আমার চরণও পায় না। তাই প্রভু আমার ভক্তগণকে ডেকে ডেকে বলছি, ওহে ভক্তগণ একবার গগনে তাকাই দেখো, একবার দেখো দেখো, ও বেলি অবসান হলো, চলো যাই ঘরে। ও বেলি অবসান হলো, চলো যাই ঘরে। ও বেলি অবসান হলো, চলো যাই ঘরে। মায়ে না দেখিয়া প্রাণ কেমন যেন করে, মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে। মায়ে না দেখিয়া প্রাণ কেমন যেন করে। প্রাণ যেন মোর কেমন করে, প্রাণ যেন মোর কেমন করে। মায়ের বাগান না দেখিয়ে প্রাণ যেন মোর কেমন করে। মায়ের বাগান না দেখিয়ে প্রাণ যেন মোর কেমন করে। মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে। মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে। বলরাম দাস কহে শুনি কানার বল, সকল রাখালো মাঝে পরে অতরল। এদিকে শ্রীদামে কি করছে, ভক্তগণকে ডেকে ডেকে বলছে, ভক্তগণ একবার গগনে তাকায়ে দেখো, গগনে যে আর বেলা নাই, আবার পেছনে তাকায়ে দেখছে ভাই কানাইও নাই। তাই শ্রীদাম ভক্তগণকে ডেকে ডেকে বলছে, ওহে ভক্তগণ অবসান হলো বেলা, সারিয়া বিবাদ খেলা। ওরে অবসান হলো
জানো হলো বেলা সারিয়াবি নদ খেলা শ্রীদাম সলীলা রামের পাশে শ্রীদাম লীলা রামের পাশে শ্রীদাম লীলা রামের পাশে শ্রীদাম বলরামকে ডেকে ডেকে বলছে, দাদা ও দাদা, তুমি তো কথা দিয়ে এসেছিলে মা নন্দরানীকে, মা সকাল সকাল গোঠে যাব আর সকাল সকাল তোমার কানাইকে তোমার কাছে এসে উপনীত হব। তাই শ্রীদামে কি করছে, বলরামকে ডেকে ডেকে বলছে, শোনো দাদা হলদার মনে কি পারে না তোর, শোনো দাদা হলদার মনে কি পারে না তোর, শোনো দাদা হলদার মনে কি পায় না তোর, আশাকালে কি বলেছি, ওই আসার কালে কি বলেছিলি, রানীকে বলেছ তুমি সকালে আসিব আমি, রানীকে বলেছ তুমি সকালে আসিব আমি, এই রানীকে বলেছ তুমি সকালে আসিব তুমি, ব্রজপুরে লইয়া ওই ভজপুরে লই কানাই, বিলম্ব হইল বনে হেন লয়ে মোর মনে, পরিবে কি যশোমতী ওই গরি বেড়ি যশোমতী মাই, তাই শ্রীদাম বলরামকে ডেকে ডেকে বলছে, দাদা তুমি না মা নন্দরানীকে কথা দিয়ে এসেছিলে যে সকাল সকাল ভাই কানাইকে মায়ের কোলে ফিরাইয়ে দিবে, কিন্তু ভাই একবার তাকায়ে দেখো গগনে যে আর বেলা নাই, সঙ্গে যে প্রাণীর কানাইও নাই। তাই বলরামে কি করছে, শ্রীদামকে ডেকে ডেকে বলছে, ওরে শ্রীদাম ডাক রে শ্রীদাম ও ভাই, কোথা গেল প্রাণীর কানাই, পাশরিয়া ছিলাম কানাই কথা, ও ভাই আমি যে ভাই কানাইয়ের কথা ভুলেই গিয়েছিলাম রে ভাই, ভাই কানাইয়ের কথা তো আমি স্মরণে রাখতে পারিনি, আমি যে খেলার মত্ত হয়ে ভাই কানাইকে ভুলে গিয়েছি, ভাই কানাইয়ের কথা যে স্মরণে রাখতে পারিনি। বলরামকে অনুসরণ করে মহাজনে এই জগৎজীবকে বললেন, ওহে জগৎজীব, তোমরাও যে ভগবানের নাম গুণগান করছো না, সারাদিন নানান কথায় মত্ত হয়ে আছো, ভগবানের নাম যে তোমরা করছো না। জয় রাধে, হরি বল। এখানে উপস্থিত আমার কৃষ্ণ ভক্ত বাবা এবং মায়েরা, হরি কথা কৃষ্ণ কথা সাধন করলে গোপাল সেবার জন্য কিছু দক্ষিণা দান করতে হয়। তাই তাই বলছে ভাইরে, আমিও তো কানাইয়ের কথা স্মরণে রাখতে পারিনি। তাই মহাজন এই কলি হতজীবকে ডেকে ডেকে বলছে, তোমরাও বলরামের মতো ভাই কানাইয়ের কথা ভুলে যেও না, ভাই কানাইয়ের কথা স্মরণে রাখো। যদি স্মরণে রাখতে পারো, ভাই কানাইয়ের কৃপায় একদিন না একদিন হলেও তুমি এই ভববন্ধন হইতে মুক্তি হবে। হরি বল, হরি বল। আমরা যদি ভগবানের জন্য দু ফোঁটা নয়ন জল ফেলি, ভগবান আমাদের জন্য শত ফোঁটা নয়ন জল ফেলি। আমরা যদি একটু করি, তিনি অনেকখানি করে থাকেন, কেননা তিনি তো ভক্তের ভগবান,
ভক্তের নয়নের জল সইতে পারে না, সকলে কিছু সইতে পারে, কিন্তু ভক্তের নয়নের জল তিনি কখনোই সইতে পারে না। তাই মহাজন বলছে, তোমরা ওই মায়ার কথা ছেড়ে দিয়ে গৌর গোবিন্দের কথায় মত্ত হয়ে থাকো। বলরামের মতো তোমরাও যেন ভুলে যেও না। তাই এবার বলরাম বলছে, ভাই শ্রীদাম, যদি যে নন্দরানী তারে দিব নীলমণি, ব্রাহ্মণে করিব আমি ধেনুদান। তাই এবার কি করেছে, এমন কথা বলতে বলতে ভাই কানাই ভক্তগণের কাছে উপস্থিত হয়েছে। আর যেই না উপস্থিত হয়েছে, কানাই শ্রীদামে কিটে কিটে কি বলছি, ভাই শ্রীদাম, ও ভাই শ্রীদাম, পাল জড়ো করে নিয়ে আয় রে ভাই। শ্রীদাম বলছি, ভাই কানাই, আমি তোর পাল জড়ো করতে পারবো না, তোর পাল তুই জড়ো করে নে রে ভাই। তখন কানাই কি করেছে, নিজ বাঁশিটি করেনি, নিজ বাঁশিটি করেনি, সে ধবল শ্যামলীকে ডাকিতে লাগিল। কেমন করে ডাকিল, কিভাবে ডাকিল, ওরে সাধু মুখে দিয়া নাম ওরে চাঁদ মুখে দিয়া নাম লয়ে ধেনু রে চাঁদ মুখে দিয়া বেনু নামিল সব ধেনু রে আবার ডাকিতে আবার ডাকিতে গিল উচ্চ স্বরে রে, আবার ডাকিতে ডাকে আয় আয় রে, আই ধবলি আই শ্যামলী, আয় আয় আয়, আরে ও ধবলি ও শ্যামলী, আয় 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 রে, আরে ঘরে যাওয়ার সময় হলো, আয় 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 রে, আরে ঘরে যাওয়ার সময় হলো, আয় 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 রে, আবার ডাকিতে গিল উচ্চ স্বরে রে, তাই এবার কি করিল, নিজ বাঁশিটি করে নিয়ে সে ধবল শ্যামলীকে ডাকিতে লাগিল। আর তারা কি করেছে, কেহ কেহ তৃণ ধরেছে, কেহ কেহ তৃণ মুখে নিয়ে চিবাচ্ছে,
এমন সময় গোবিন্দের বংশীর ধ্বনি বেজে উঠেছে, আর যে চিবানোর সময় নেই। তাই কি করেছে তারা, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখী ধায় ধেনু, পুষো ফেলে পৃষ্ঠের উপরে। আর গাবিগুলির এই ভাবে দেখে নব নব বৎসগুলি তারা কি করেছে, নব নব বৎসগুলি তারা আগা খোরা তোলে, নব নব বর্ষাগুলি তারাই আগা খোরা তোলে, নব নব বাচ্চাগুলি তারায় গলেলে ধরি, দাঁড়াইল কৃষ্ণের নিকটে, দাঁড়াইল কৃষ্ণের নিকটে, এ দাঁড়াইল কৃষ্ণের নিকটে, দুগ্ধ চাবি পরে বাটে প্রেমের তরঙ্গ উঠে, দাবি পরে বাটি প্রেমের তরঙ্গাই, ঊর্ধ্বগমে মোরে মাটি প্রেমের পরাটে আসে, সিংহের গাবি শ্যাময়ঙ্গ চাটে, জীবাঙ্গ শ্যামাঙ্গ চাটে, শ্যামায়ঙ্গ চাটে, অনুসারে বেনু রব বুঝিয়া রাখালে সব, অনুসারে বেনুরবা বুঝিয়া রাখালো সব, অনুসারে বেনুরাব বুঝিয়া রাখালো সব, আসিয়া মিলিল নিজ সুখে, ওরে আসিয়া মিলিল নিজ সুখে, এই আসিয়া মিলিল নিজ সুখে, যে বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র হলো, এবারে যে ধনু ছিল ফিরায়ে একত্র কইল, ফিরিয়া একত্র করে এই চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে, এ চালাইল গোকুলের মুখে। এবার শ্বেতকান্তি অনুপম আগে ভাই বলরাম আরো শিশু চলে ডাইনে বামে। এদিকে রায় ধনী আমার গোবিন্দ বদন দর্শন করবে বলে গোবিন্দের অপেক্ষায় বসে আছি, আর গোবিন্দকে ডেকে ডেকে বলছি, বধূ হে, ওই না বেশ এসো তুমি, দাঁড়াই রয়েছি আমি। ওহে বধূ, একবার এসো তুমি আমার কাছে এসো। তাই বলছি, বধূ হে, ওরে ওই না বেশে বাবা। এসো আমার ঘরে। আরে ওই না বেশে এসো আমার ঘরে, ওরে ওই না বেশে এসো আমার ঘরে। আরে বধু ওই না বেশে এসো আমার ঘরে, ওই না বেশে এসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। 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 ওরে তোমা বধূ লইবার তরে। আরে তুয়া বধূ লইবারো তরে, ওরে তোমা বধূ লইবার তরে। আরে তুয়া বধূ লইবারো তরে। তাই বলছে, বধূ হে, ওই না বেশ এসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি, তোয়া বধূ লইবার তরে। এমন কথা বলতে বলতে রায় ধনী আমার কানাইকে ডেকে ডেকে বলছি, বধূ একবার তাকাই দেখো, একবার দেখো, দেখো তোমার পিছনে দেখো।
ব্রজের বালক যত সবে মিলে চলে যায় এই ব্রজের বালক যত সবে মিলে যাও তো যত সবে মিলে যাও তো আজ তুমি সবার কাছে বলি আজ তুমি সবার বাছে কেন আজ তুমি সবার বাছে চঞ্চল ধবলি শনে কত না হেঁটে শোভনে তোমার চাঁদ মুখ গিয়াছে শুকায় ওরে চাঁদ মুখ গিয়াছে আমার মন্দিরে যাইয়া কর্পুর তাম্বুল খাইয়া এই আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশ কর তাহা গিয়া আলিশ কর তাহা আলিশ কর তাহা গিয়া এই আলিশ কর তাহা গিয়া আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসের বালি ওই আশেপাশে রসের বালি আশেপাশে রসের বালি আশেপাশে রসের বালি তাই কানাই বলছে রাধে এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে শাখা সবক করিল পয়ান এবার কানাই কি করেছে রায় ধনির সঙ্গকে পরিত্যাগ করে ওই কানন পথের সঙ্গকে পরিত্যাগ করে মায়ের সন্তান মায়ের কোলে সুপনীত হয়েছে আর মা যশোমতী কানাইয়ের বদন দর্শন করে কানাইকে বদনে চুম্বনে খেয়ে খেয়ে বলছে কি বলছে নন্দ দোলালো বাসা যশোদা দোলা নন্দ দুলালো বাছা যশোদা দুলা এই নন্দ দুলালো বাছা যশোদা দুলা এতক্ষণ মাঠে থাকে কাহার ছাওয়া এতক্ষণ মাঠে থাকে কাহার চাওয়াল এখন থাকে কাহার ছাওয়া নন্দ দোলালো বাসা যশোদা দোলা নন্দ দুলালো বাছা যশোদা দুলাল রতন প্রদীপ লইয়া আইলা নন্দ রানী রতন প্রদীপ লয়া আইল নন্দ রানী পদগাদ কণ্ঠে না নিকাশয়ে বাণী গদ গদ কণ্ঠে নিকাশ হয়ে নন্দ দোলালো বাছা যশোদা দোলা আল নন্দ দুলালো বাছা যশোদা দুলাল জয় রাধে জয় রাধে শ্যাম তাইবার মা যশোমতী কি করেছে কানাইকে সেবা দিয়ে কানাইয়ের সম্মুখে আরতি করছে কেমন করে আরতি করছে জয় রাধে তাই কানাইকে এবার সেবা দিয়ে কানাইয়ের সম্মুখ আরতি করছে কেমন করে আরতি করছে আরতি করে নন্দ রানী এই আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি আরতি করে নন্দরানী বালক মুখ হেরি এই আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি আরতি করে নন্দরানী বালক মুখ হেরি গাউত নব নয়রি গণ গাউত নবনয়রি গান গাউত নব নয়রি গণ গাউত নবনয়রি গান রাখালো সব ঘেরি রাখালো সব ঘেরি এই রাখালো সব ঘেরি রাখালো সব ঘেরি এই রম্বা ফুল ঘিত প্রদীপ অম্বা ফুল গীত প্রদীপ এই রম্বা ফুল ঘিত প্রদীপ ফুল
পুষ্প রচিত থারি পুষ্প রচিত থারি সুন্দরী গানায় উলত দায় সুন্দরী গানায় উলত দায় এই শিশুগণ কর তালি আবার শিশুগণ কর তালি এই রাখি সিংহাবেন যশোমতী মায় এই রাখি সিংহাবেন যশোমতী মায় এই কোলে নীল দন ভাই আমার কোলে নীল দন ভাই মাখন দদি দাই ক্ষীরননি মাখন দদি দাই ক্ষীরননি এই খাউরে রাম কানাই এই খাউরে রাম কানাই এবার সকল শিশুর চাঁদ মুখ তুলি সকল শিশুর চাঁদ মুখ তুলি এই যশোমতী চুম্বন খায় এই যশোমতী চুম্বন খায় মঙ্গল পুষ নন্দ ঘোষে মঙ্গল পুষ নন্দ ঘোষে শ্রী জগদনন্দন গায় শ্রী জগদনন্দন গায় তাদের আনন্দে আর ধরে না রে তাদের আনন্দে আর ধরে না রে ওই পানের গোপাল বক্ষে পেয়ে আনন্দে আর ধরে না রে জয় রাধে জয় রাধেশ্যাম হরি বল। যার সন্তান তার কোলে উপনীত হয়েছে তাই না সেই সারাদিন কিছু খাও নাই খাওয়ারে গোপাল নলি খাও জয় রাধে জয় রাধেশ্যাম। আমাদের উত্তরাগষ্ঠ বিশ্রাম হলো উত্তরাগষ্ঠের বিশ্রাম হলো উত্তরাগষ্ঠ বিশ্রাম হলো এই উত্তরাগষ্ঠ বিশ্রাম হলো বদন ভরে হরি বল উত্তরাগষ্ঠ বিশ্রাম হরি হলো বদন ভরে হরি বল উত্তরাগষ্ঠের বিশ্রাম হলো
হরি হরি